হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো? আজকে আমরা 300 মুভিটা এক্সপ্লেনেশন করব। তার আগে যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো লেটস গো। 300 এই গল্পে একটি শিশু দিয়ে শুরু হয়। জন্ম থেকে এবং জন্মের পরে শিশু পরীক্ষা করা হয়, যে যারা মর্যাদা দুর্বল বা নিরর্থক নয়, কারণ স্পার্টাতে এরকম শিশু এবং সেই শিশুকে হত্যা করা হয় ঠিক যেমনটা সেই বছর হতো। তিনি যোদ্ধা হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন শুরু করে এবং তাকে বাড়ি থেকে দূরে যেতে বাধ্য করে। এই পোস্টারে শুধু একটা জিনিস দরকার, আমাদের দেশের জন্য মরতে শেখানো হয়। দান পরিকল্পনার গর্বের অংশ। মারামারি চলতে থাকে, মারধর চলতে থাকে এবং প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাকে পরীক্ষা করার ভয় বন ও উত্তরপ্রদেশে পাঠানো হয়। আমি তাকে বনে পেয়েছি। নেকড়েকে ভয় পায় এবং সে মেরে ফেলে, এবং যখন সে ফিরে যায় তখন সে এই পাঠককে খুঁজে পায়, যার নামের রাজা করা হয়। ইউনাইটেডে জুস ধীরে ধীরে সময় দ্বারা গ্রাস করা হয় এবং ৩০ বছর পর দর্শকের একটি দেয়, এবং এটি প্রান্তটি তার এবং রাজা তাদের একটি খুব বড় নাম আছে। এই দৃশ্য এভাবে আমি এখানেই ধুয়ে দেই। আমি এর জন্য কিছু করতে পারি, এমন একটা বার্তা যে রস জমি ও জলের কথা বলে, যে তুমি পারস্য থেকে স্থলে জলে নিয়ে এসেছো। তিনি মিথ্যা বলেন যে আমাদের ইন্দ্রিয় শুধুমাত্র আপনি তাদের জমা গ্রহণ করতে চান। এটি করুন, কিন্তু ইউনাইটেডে তা করতে অস্বীকার করে। আসলে যখনই ধূত আসে তখনই দেয়। তিনি রাজ্যের মাথা কেটে নিয়ে এসেছিল। সে নিশ্চয় তান্ত্রিক ছিল, তাই ইউনিট এবং একই সময় ভয় দেখাতে পারে। ইউনাইটেডে এবং তার রানীকে অপমান করছে, এ কারণে নেতারা তাকে এবং তার সকলকে সমর্থন করে, লোকটিকে হত্যা করে এবং পদক্ষগুলিকে পক্ষগুলিকে তা জানাতে দেয়। বলা হয় যে পারস্যের লক্ষাধিক লোকের সমন্বয়ে বিশাল সেনাবাহিনী রয়েছে। পুলিশই তাদের উপর হামলা চালায় এবং সে প্রথম স্থানে আক্রমণ করবে, যে কারণে তাকে আমন আক্রমণ করতে চায় ইউনাইটেডে। আমি তখন থেকে এটি ব্যবহার করতে চাই, কিন্তু এই সিদ্ধান্ত চন্দ্র যদি ক্রাউন প্রিন্স হতে পারে না। কিন্তু এই কুমারের কিছু প্রথা আছে, যদি তিনি লড়াই করতে চান তবে তার আরও উন্নয়ন দরকার যাবে, এবং যদি এবং একটি রস উদ্বৃত্ত যে এই লড়াই করতে পারবে, পয়েন্টকে শক্তিশালী করতে পারবে। আর মেয়েরা এমন মেয়ে যারা এটা মানুষের কাছে ঈশ্বরের বার্তা পৌঁছে দেয়। পোস্টারে অনেক পুরনো রীতি আছে, এখানে কয়েক ফোঁটা ভণ্ড মানুষ যারা ওরা কালকে তাদের নিয়ন্ত্রণে রাখুন, অর্থাৎ সেই পাঠকরা, তরুণীরা আমাদের সাথে রাখুন, এবং তাদের মাথার মাধ্যমে ঈশ্বরের বার্তা মানুষের কাছে পৌঁছে যায়। এবং এখন ইউনাইটেডে আসে সিং, এবং তিনি তাদের কাছে সব কৌশল বলে দেয়। আমাদের বলে যে পারস্যের খুব একটি বড় সেনাবাহিনী, আমরা তাদের অনুমতি দিলে আক্রমণ করব। পাহাড়ের গিরিপথে, অর্থাৎ নরকের দরজা আমাকে পাঠালে আমি সে আমাকে সেখানে মেরে ফেলতে পারে। বুড়ো মুনাফিকরা বলে, আগে এই অফার এবং ইউনিট হিসাবে আপনি কি এনেছেন আমাকে বলুন। 1900 আমাকে বলুন। 1019 সেনা দেয়, এবং সে কম হলে কাজ এবং স্পার্টা কাজের উৎসব। এ সময় তিনি বিরুদ্ধে যুদ্ধ করেন ইউনাইটেডে। সে খুব রেগে যায়। এই বিন্দু বলুন, এবং প্রতিটি সৈন্য যুদ্ধ স্পার্টারা শিশুরা যারা যাবে লড়াই করে কাঁদতে দাস করা হয়েছিল, তারা বলে যে তার একজন সৈনিক সিদ্ধান্ত নেবেন এবং অভিনেতারা সেখানে থাকবেন। একটি মেয়ে আছে যার মাধ্যমে কেউ ঈশ্বরকে লাভ করতে পারে। বার্তা লিওনার্দো বলে, গুরুদের অষ্টম হজম করলে তা পূর্ণ হয়।
পাঠক শেষ হবে, নির্বাচনও শেষ হবে, তিনি গিয়ে বলবেন যে আমাদের অনুষ্ঠানটি উদযাপন করা উচিত, রাজি করাতে হবে এবং স্পার্টার জন্ম হবে না এটি দিয়ে ইউনিস পাশ করা এবং সেখানে কিন্তু এই সব ভণ্ড বুড়ো মানুষ কারো সাথে দেখা হলেই সেখানে জুসের লোকজন আসে এবং সে অনেক সোনা দাও আসল তা পূর্ণ করে। বার্তাটি ভুল কারণ তারা লোভী। এই কষ্ট কেন ঘটবে? এই পাঠক যায়, যদি ভাইরাস চলে যায় আর পাঠক চলে যায় তাহলে ভাইরাস রাজা দশরথ তাদের অনেক সোনা দেবেন। যে মেয়েরা তাদের এই নোট দেবে না, বন্ডরা খুব সর্বশেষ চায়। মন খারাপ হয় কারণ সে জন্মেছে, তার রাজনীতি নিয়ে কিছু বলতে পারবো না। আমাদের রাষ্ট্র এত অস্থির কেন? বলছেন আমি দেখব যে জিনিসটি শেষ হতে চলেছে। আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে দেখতে পাচ্ছি না। আমি তার রানীর শপথ করে বলছি যে তুমি এটা ভাববে না। তুমি এটা ভাববে না। ভাবছেন আপনি একজন রাজা, একজন স্বামী বা একজন পিতা। আপনার মনে করা উচিত যে আপনি একজন মুক্ত ব্যক্তি এবং এরকম 1,000 লোকের অবস্থা কি করতে পারে। তুমি যে সেটা করো আর পরের রাতে সাজো। চীন আপনাকে ঘুমাতে দেয় এবং এই অংশের অফিস সবচেয়ে বেশি তারা ভালো সৈনিক যোদ্ধা সব ঝড় এবং এটা তিনি রোগলি একজন ব্যক্তি করবে কিনা তা নির্ধারণ করবে। যদি আমরা লক্ষাধিক সৈন্যবাহিনীর মুখোমুখি হব, জেনে রাখুন সেখানে মৃত্যু আছে, কিন্তু ইউনিফর্ম এবং যারা যাচ্ছে তখন একই রাজ্যের কয়েকজন সংসদ সেখানে যেতেন। সে কথা বলে পুরোহিত কথা বলেছে। তুমি তোমার বাহিনী নিয়ে জন্মেছ। ইউনাইটেডে যেতে পারছি না বলে আমি তরুণ, কিন্তু আমি যাচ্ছি না, বেড়াতে যাচ্ছি। এই 300 জন সৈন্য আমাদের দেহরক্ষী এবং তাদের মধ্যে একজন এমপি রয়েছে যার নাম থ্রেন এবং তিনি এই জার্সিটি পেয়েছেন। এটি ঘটে এবং পুরোহিতদের কেনা হয় ঘটে এবং স্পট ডায়েটে যেতে চায় যাতে এই পয়েন্ট হারানোর পরে সম্পূর্ণ চার্জ কেউ সম্পূর্ণ কমান্ডো পায়। কিন্তু যখন ইউনিট বলে আমি এখানে বেড়াতে এসেছি, আমি ওখানে থাকলে এই এই এমপির পুরো ঘটনা দেখেছি এবং তার লোকেদের সাথে জাহান্নাম দরজার দিকে যায় কারণ সেখানে তিনি সাফল্যের বাহিনী আসছে। আর ওরা যখন যাচ্ছে তখন দেখা হচ্ছে লোকটা তাদের তাড়া করছে। এটা বড় যার ভলিউম খেলার জন্য একটি ঢাল আছে। সেনাবাহিনী ধীরে ধীরে এগিয়ে যায় এবং এই পুরো গ্রামে পথে পড়ে। এটাকে দেখে কেউ নিশ্চয়ই পুড়িয়ে দিয়েছে। সবাই খুব রাগ করে। তারপর একটা বাচ্চা আসে যা আগুনের উদযাপন এবং একত্রিত হয়। আমি তার কাছে আসি বা সে যায় এবং সেও শয়তান রাক্ষস এখানে এসেছিল যাদের রেজিস্টার ছিল আর তা শোনার জন্য সবাইকে মেরে ফেলছে। ইউনাইটেডের পর এর মিলিটারি একাডেমি অনেক যে ঝুলন্ত ভূত সম্পর্কে শুনেছিল। তাদের হত্যা করা যাবে না বলছে ইউনাইটেড। হত্যা করবেন কি না তা সিদ্ধান্ত নিন। আমাদের তলোয়ার এবং সেখানে থেকে এগিয়ে যায়। এই সরু পথের দিকে যাও। সমুদ্র তীর এবং সমুদ্র চিনুন। অনেক ঝুলন্ত জাহাজ আছে যার মধ্যে সব তারা এই মতো এবং তারপর বৃষ্টি হচ্ছে এখানে। এটি প্রতিক্রিয়া হয়ে ওঠে এবং সমুদ্রে পরিণত হয়, যার জোরে প্রবল ঝড় হচ্ছে। সমুদ্র যেখানে জল আছে সব জায়গা থেকে নিজেকে নিমজ্জিত করুন এবং তাদের সব অন্যান্য এর উদযাপন করা যাক, কিন্তু শুধুমাত্র একজন মানুষ শান্ত হয় এবং সে এখনও একত্রিত হয়নি। দেখে মনে হচ্ছে ফাঁসিগুলো নষ্ট হয়ে গেছে,
কিন্তু পাহাড়ের অন্য চূড়া থেকে দেখা গেল দেখতে হাজার হাজার জাহাজ সেখানে পৌঁছায় এবং ফসলের সংখ্যা লাখে পৌঁছায়। এটাকে হারানো শুধু কঠিন নয়, অসম্ভব। কিন্তু পাহাড়িদের কৌশল অনুযায়ী কিন আম, কিন্তু পাহাড়িদের কৌশল অনুযায়ী কিন্তু একেই বলে নরকের দরজা। এবং এখানে ভোসেল হয়ে এবং এখানে মানে বাইরে যাওয়া মানে এখান থেকে সমর্থন যাওয়া একটার পথ আছে, আর সেটা সরু। এই রাস্তায় সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে পারে, কারণ পারস্যের পুরো সেনাবাহিনী এসব রুটে রয়েছে। তাদের সাথে একসাথে লড়াই করা যাবে না, কিন্তু করতে হবে। এবং আপনি রাজা ঐক্যবদ্ধ, আপনার সেনাপতিকে আমাদের মাঝে আসতে বলুন। অন্য কোনো উপায় আছে? তার কমান্ডো বলেছেন, যে কোনো উপায় নেই সেখানে কখনো হবে, কিন্তু এটা অনেক একটা গোপনের মতো, এমনটা জানিয়েছিলেন তিনি। রাজা সাহেব, পশ্চিম শিলা থেকে একটি পথ উত্তর দিকে ভারতের হয়, তাহলে উপায় আছে। সীমান্ত থেকে এলে তাকে চারদিকে থেকে ঘিরে ফেলা হবে। এই একই খোলা মানুষ হতে পারে। সারা যাত্রা জুড়ে আমি তাদের অনুসরণ করছি এবং পছন্দ করছি। আমি বলি, আমি তোমাকে সাহায্য করতে চাই, আমিও যুদ্ধ করতে চাই এবং পেটে আঘাত করব, কিন্তু আর বিয়ে ভালো না। ইউনাইটেডে বলেছে তারা যুদ্ধ লড়াই পারে। আপনি এই শ্রুতির যুদ্ধের পোশাক পরেছেন, এমন কথা বলেন যে আমার বাবা একজন যোদ্ধা। সে পাটন চেয়েছিল, কিন্তু আমি যখন জন্মেছি তাই আমি পঙ্গু হয়ে জন্মেছি, এবং সে কারণেই আমার অভিভাবকের এই পাঠককে ছেড়ে যেতে হবে, না হলে সমর্থনে আমি ধ্বংস হয়েছি। কারণ এই পাতোয়ায় পঙ্গু শিশুদের হত্যা করা দেওয়া হয়, তাই 1958 সাল ছেড়ে দিতে হয়। সম্পাদনা বলে, আমার বাবা মাকে যুদ্ধে পাঠিয়েছিলেন, যুদ্ধ করতে শিখিয়েছিলেন, লড়াই করতে শিখিয়েছিলেন, নাচতে শিখিয়েছিলেন, যাতে আপনি আপনার চাল তুলে চিত্তের ধ্বংস করতে পারেন। কিন্তু এই ধরনের জিনিস তাকে উপরে তুলতে পারে না, কারণ ঢাল খুব ভারী যা ঠিকানা দেয়। আমাকে বলুন যে আমি আপনাকে সাহস করি, আমি আপনার আবেগ সম্বোধন করি। যখন আপনি লড়াই করতে পারবেন না, কারণ প্রতিটি বাম দিকে যোদ্ধা আছে, ঢাল মাথা থেকে পা পর্যন্ত, এবং একটি দুর্বল লিঙ্ক আমাদের সবাইকে ধ্বংস করতে পারে। তাই বলে, যদি তাহলে সাহায্য করো। তুমি চাইলে পৃথিবী আমাকে সফল করবে। সাহায্য এই একটি বড় বৃদ্ধি যুদ্ধ হবে। বলে, দুঃখিত আমার বন্ধু, সেখানে এই জিনিসের কারণে রয়েছে। আমি এটা করে আমার বাবা মাকে গর্বিত করতে চাই, আর এখন সে ইউনাইটেডে তাকে ফিরিয়ে দিয়েছে। যদি তাই হয়, তিনি রাগে এবং বর্ষা এবং ঢাল পরিষ্কার করেন। সে সেখান থেকে চলে যায় এবং নিজেকে ঝুলিয়ে রাখে, এবং এই 300 স্পার্টান তাদের সবার সাথে লড়াই করবে, এবং ব্যক্তি যার মতো উভয় এই 3 শতাধিক মানুষকে মেরে ফেলবে। একটি বিশাল বিজয় অর্জিত হয় এবং তারপর ইউনাইটেডের সাথে দেখা করতে পড়েছেন। ইউনাইটেডে এসে বলে, মনে হচ্ছে আপনি আছেন। শক্তি বলে, এই কথা তোর করবি। তিনি পিয়ালের এবং টোন নম্র ঈশ্বরের সামনে দাঁড়িয়েছে। নির্ভীক হও, কিন্তু আমার বিরুদ্ধে দাঁড়াও। জ্ঞানী হওয়া সারমর্ম। আপনার আরও দাস এবং যোদ্ধা রয়েছে, এবং খুব শীঘ্রই তারা আপনার হাত থেকে কেড়ে নেওয়া হবে। কিন্তু এমপি বানানো সহজ নয়। সব সংসদ থাকলেই তো মামলা হতো, এবং তারা সংসদ সদস্যের দ্বারা অনুমোদিত হয়েছে। থাংরা যা কিসের সাথে মিশে যায়
এবং সেই স্পার্টানকে মোটেই চায় না। তিনি শতাধিক মানুষকে সাহায্য করতে চায় সেনাবাহিনী। তিনি রানী রাওনাকে দেখা করতে নিয়ে আসেন। আমি আপনার ভোট চাই। আপনি যদি সংসদে ভোট দেন, তিনি বলেন ৩০০টি জাহাজের জন্য সাহায্য পাঠাবে। তার মৃত্যুর বাড়িতে তার সাথে আমার কি করার আছে? রানী তোমার গোপন কথা বললেও প্রকৃত হবে। হ্যালো বন্ধুরা, রাজনৈতিক মানে কি? কি দরকার আসলে? রাজনীতি তার নোংরা দৃষ্টি রয়েছে আর বলে তুমি আমাকে চেনো। আপনি কি চান? এবং আপনি চান এই পাঠকের আপনার যদি একটি সংরক্ষণ করতে চায় তাহলে আপনি খুশি হতাম। তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়। তার পরের দিন সকালে সে সংসদ বৈঠক হয়। তারপর সে তার কথায় ফিরে যায় এবং আজ তারা মিথ্যা অভিযোগে করে এবং এ কারণে রানী রেগে গিয়ে তাকে ছুরি দিয়ে হত্যা করে এবং আমরা তাকে তার কাপড় দিয়ে হত্যা করি। প্রচুর সোনা মুদ্রা তেল করে সব স্বর্ণমুদ্রা পৃথিবী ছবি থাকে এবং সবাই বুঝতে পারে যে এই ব্যক্তি মিশে গিয়ে সবাই তাকে গাধা বলে ডাকে, যাকে বলে সরকারি গেট। এই এফআইআর শিক্ষকদের পথ দেখিয়েছে। সেখান থেকে এটি তার লোকদের কর্মসংস্থান প্রদান করে সব দিক থেকে তাদের ঘিরে এবং যারা এসব হলেই তো গরিব খেলা। সে যদি তোমাকে মেরে ফেলে তাহলে তাড়াতাড়ি এই সব এবং এরপরে গভীর বেশি করুন এবং তার ফোনে তার সমস্ত শক্তি সঙ্গে তুলুন। ডান দিকে জাগ্রত এবং আপনি তার গাল চুকা বেরিয়ে আসে, তার ক্ষত রক্ত প্রবাহিত হয়, বের হতে থাকে। তারপর আশাবতী পাশে আসে এবং এভাবে আরও স্পার্টান লাভের জন্য এই পাঠের শহীদ হতেন। অন্যদিকে ভারসাম্য রয়েছে রানীর পৌঁছে এবং ইউনাইটেডে অস্থির। তিনি বুঝতে পারেন যে ইউনিটগুলো এখন থেকে পৃথিবীতে রয়েছে এবং রানী সেই শিক্ষাটি তার ছেলের কাছে দিয়েছিল। এটা পরে দিল্লির সংসদের কাছে যায়। কেউ এসে রাজাকে বলে কুন্ডামের যে কোনো জাতকে শ্রদ্ধা। নিচে শুধু ইচ্ছা ছিল যে আমার মনে রাখার। টাইলস সেখানে সামনে 10,000 টাকার একটি টালি আছে। পুরো ঘটনাটি এই পোর্টালে 10,000 জন লোক শুনছে এবং তাদের সামনে পরিবেশন করা হয়। একটি বিশাল সেনাবাহিনী আছে যারা সরাসরি ওই সব কথা বলে। মনের মধ্যে ভয় আছে কারণ সবাই রাজাকে খুঁজে বের করা এবং 300 স্পার্টানের তলোয়ার ভুলে যায় এটা নয় এবং এটা সব এলাকায় হয়। তোমার রক্তাক্ত তলোয়ার নিয়ে আমার দিকে অগ্রসর হও। এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য